পড়ে না। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান এবং জমিনের যা কিছু আছে তোমার জন্য সব আমি বানাইছি, সব তোমার জন্য বানাইছি। আর জেনে রাখো বান্দা, তোমাকে আমি আল্লাহর জন্য বানাইছি। এই সিনার মধ্যে আমার ভালোবাসা রাখবো, আর কারো ভালোবাসা না, আর কারো ভালোবাসা না। একজনেরই ভালোবাসায় হৃদয় ফেসেছে, একজনেরই রূপের ঝলক আমায় টেনেছে। আমার শাইখের কবিতা যে একজনেরই ভালোবাসায় হৃদয় ফেসেছে, এক আল্লাহকে আমি ভালোবাসি, এক আল্লাহকে আমি ভালোবাসি। কোরআনে কারীম বিস্ময়কর। কোরআনে কারীমের দিকে তাকাইলে আল্লাহ শুধু বলেন যে এই যে দেখো, এটা আমি দিছি, এটা আমি দিছি, এই নিয়ামত দিছি, এই নিয়ামত দিছি, এটা দিছি। তুমি যে ঘরে থাকো এই ঘরটা আমার দেওয়া। আল্লাহ বলেন তুমি যে ঘরে থাকো এই ঘরটা আমার দেওয়া। আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা। তোমার বিবি, তোমার পাশে যে তোমার বিবি থাকে, তোমার জন্য তোমার বিবিকে আমি বানাইছি। আমি জানি তোমার বিবি দরকার, বিবি ছাড়া তুমি থাকতে পারবে না, এজন্য তোমার জন্য তোমার বিবি আমি বানাইছি। মহান রব্বুল আলামিন কোরআনে বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। তোমার থেকে তোমার বিবিকে আমি সৃষ্টি করছি। কেন সৃষ্টি করছি জানো? আমি জানি তুমি বিবি ছাড়া থাকতে পারবে না, তোমার কাছে অসহ্য লাগবে, যন্ত্রণা লাগবে। আদম আলাইহিস সালাম আমরা থাকতে পারবো নাকি? আমাদের বাবাই থাকতে পারে না, আমরা কি করে থাকবো? আমাদের বাবা আদমকে আল্লাহ যখন বানাইছেন জান্নাতের মধ্যে, তো ভালো লাগে না, একা একা ভালো লাগে না, নিঃসঙ্গ ভালো লাগে। এটা সাথী লাগে থাকার জন্য, জীবন সংসারে একজন সাথী লাগে, জীবন সঙ্গিনী লাগে। তো বাবা আদম ভালো লাগে না, এই অস্থির। পরে বাবা আদমের জন্য ভালো লাগে, এজন্য জীবন সঙ্গিনী বানাইছেন, মা হাওয়াকে বানাইছেন। মা